আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে লৌকিকতা, সুনাম পাওয়া, লৌকিকতা, মানুষের প্রশংসা নেওয়া। এই বিষয়ে মূল্যবান একটি হাদিস সামনে রেখে আমার বক্তব্য শেষ করবে ইনশাআল্লাহ তাআলা। লৌকিকতা মানে মানুষের প্রশংসা, লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষের সুনাম পাওয়ার উদ্দেশ্যে যে কাজকে করা হয় তাকেই বলা হয় লৌকিকতা। রিয়া, রিয়া বলা হয়। রিয়া, লোক দেখানো, এটা এমন একটা জঘন্যতম কাজ ইসলামের দৃষ্টিতে। বর্তমান সমাজে এটা খুবই ভালো। অন্যান্য ধর্মে মানুষের প্রশংসা নেওয়া, প্রশংসার পাওয়ার উদ্দেশ্যে সেলিব্রিটি হওয়া, এটা অন্যান্য ধর্মে নাস্তিকদের কাছে খুবই প্রশংসনীয় জিনিস, এটা খুবই ভালো জিনিস। কিন্তু ইসলাম ধর্মে লৌকিকতার কোনো রকমের সুযোগ নেই। ইসলাম ধর্মে মানুষের প্রশংসা নেওয়া এটা শিরিকে আসগার, শিরিকের মতো জঘন্যতম পাপের মতো একটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আমার উম্মতের জন্য সব থেকে যে জিনিসটা বেশি ভয় করি, সব থেকে যে জিনিসটার বেশি ভয়ের আশঙ্কা করি সেটা হচ্ছে রিয়া। আমি এতটাই ভয় করি রিয়া নিয়ে আমার উম্মতের জন্য, আমি দাজ্জালের ফিতনার থেকেও রিয়াটাকে বেশি ভয় করি। দাজ্জালের ফিতনা, নূহ আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে তিনি আশ্রয় চাইতেন আল্লাহর কাছে। দাজ্জাল এত বড় ফিতনা, মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত অনুষ্ঠিত হওয়া অবধি দাজ্জালের মতো বড় ফিতনা আসেনি, আর আসবেও না। এখনো আসেনি, বিগত জীবনে বা বিগত দিনগুলিতে দাজ্জালের মতো বড় ফিতনা আসেনি, আর দাজ্জাল ছাড়া আর কেউ আসবে না, এত বড় ফিতনা। তারপরেও আল্লাহ রসুল তিনি বলছেন, আমি আমার উম্মতের জন্য দাজ্জালের থেকে বেশি ভয়ের আশঙ্কা করি রিয়া, লৌকিকতা। আল্লাহ রসুল তিনি বলছেন লৌকিকতা, লোক দেখানোর উদ্দেশ্যে মানুষ এত ভুরি ভুরি কাজ করবে মানুষের সুনাম পাওয়ার জন্য, এটা সব থেকে আমি বেশি ভয় করি আমার উম্মতের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর একটি হাদিসে বলছেন, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সুনাম পাওয়ার জন্য নামাজ পড়ে ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। যে ব্যক্তি মান তাসাদ্দাকা, যে ব্যক্তি সাদকা করলো, দান করলো লোক দেখানোর উদ্দেশ্যে, সুনাম পাওয়ার জন্য, ফাকাদ আশরাকা, সেও শিরিক করলো। চিন্তা করুন, নামাজ পড়েও শিরিক। যদি আপনি সুনাম পাওয়ার উদ্দেশ্যে, বাহবা পাওয়ার উদ্দেশ্যে, মানুষের কাছে নিজের নামটা ছুটানোর জন্য, জনপ্রিয়তা পাওয়ার জন্য যে কোনো কাজ যদি আপনি করেন, সেটা হবে শিরিকে আসগার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে বলছেন, হাদিসটা ইমাম বুখারী তার হাদিস গ্রন্থ সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন, পৃথিবীর মধ্যে মানুষের রচিত সব থেকে নাম্বার 1 গ্রন্থ, কোরআনের পর যার স্থান সেটা হচ্ছে সহিহুল বুখারী। এই যে দেখছেন বুখারী শরীফ, এটা তো এটাতে সর্বপ্রথম ইমাম বুখারী যে হাদিসটা দিয়ে তিনি লেখা শুরু করছেন, সে হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রতিটা কর্মের ফল নির্ভর করে নিয়তের উপর। প্রতিটা কর্মের ফল নির্ভর করে নিয়তের উপর। ইমাম বুখারী এই হাদিসটা দিয়ে, আল্লাহ রসুলের এই বাণীটা দিয়ে তিনি হাদিস গ্রন্থ তিনি শুরু করছেন। প্রতিটা কর্ম আপনি কাজটা করছেন কোন উদ্দেশ্যে, এই উদ্দেশ্যটা নির্ভর করবে
আপনার নেকি এবং গোনা। আজকে যে সমস্ত ব্যক্তিরা আমরা লোক দেখানোর উদ্দেশ্যে যে কোনো কাজ, সেটা হতে পারে দান, সেটা হতে পারে আপনার মানুষের সহযোগিতা, মানুষের উপকার করা, সেটা হতে পারে আলেম হওয়া, বিদ্যা অর্জন করা, বিশাল বড় মুহাদ্দিস বক্তা হওয়া, এটা হতে পারে যে কোনো মূল্যবান মহান কাজ। যদি আপনার নিয়ত যদি অন্য 19-20 হয়ে যায়, নেকি তো দূরের কথা, আপনাকে ওই কাজটাই যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এটা আপনি আমি কিছু মনে করি না, ভালো কাজ মনে করছি, ভালো কাজ করছি, মানুষের উপকার করছি, গরিব অসহায় মানুষদের কর্মসংস্থা করছি, অসহায় ব্যক্তিদের আমি খাদ্যর ব্যবস্থা করে দিচ্ছি, তাদেরকে বস্ত্র দান করছি, ভালো কাজ তো। কিন্তু শয়তান আপনাকে ঠিক এই ভালো কাজের দোহাই দিয়ে আপনাকে মানুষের প্রশংসা, সেলিব্রিটি, আরো বিভিন্ন রকমের নিজের নামটা বিভিন্ন এলাকায় ছড়ানোর জন্য শয়তান আপনাকে কুমন্ত্রণা, অসওয়াসা দেবে। কেন? এইটা করতে পারলেই এই ভালো কাজটা শিরকে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মূল্যবান হাদিসটা ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মারাত্মক হাদিস।